নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের অন্তর্গত কম্পেয়ার এবং প্রোটেক্ট গ্রুপ। চলুন শুরু করি। প্রথমে র্যান্ড কমান্ডের সাহায্যে কিছু লেখা আনলাম, এনে এই লেখাটিকে আমি অর্থাৎ এই ফাইলটিকে আমি সেভ করব। ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দিস পিসিতে গিয়ে ডকুমেন্টে যাব, ডকুমেন্টে গিয়ে সেভ করব। একটা নাম দেব, নাম দিয়ে সেভ করলাম। এরপরে এই লেখাগুলোকে আমি ফরম্যাটিং দেব। আমি প্রথমে একটি শব্দ সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম। আর একটি শব্দ সিলেক্ট করে লেখাটির সাইজ বাড়িয়ে দিলাম। আর শব্দকে সিলেক্ট করে আমি তাদের রং দিলাম। আর শব্দ সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। আর শব্দ সিলেক্ট করে আমি সেটাকে আন্ডারলাইন দিলাম। এইভাবে আমি বেশ কিছু ফরম্যাটিং করলাম। করার পরে আমি এখন ফাইলটিকে আবার সেভ করব। এখন আমি সেভ অ্যাজ করব। সেভ অ্যাজে ক্লিক করব, করে ডকুমেন্টে ঢুকব। ঢুকে আমি এটার নাম দেব, নাম দিলাম, দিয়ে সেভ করলাম। তাহলে আমি দুটো ফাইল সেভ করেছি, একটা অরিজিনাল ডকুমেন্ট, আর ডকুমেন্টটাকে যখন আমি ফরম্যাটিং করেছি, ফরম্যাটিং কর আমি একটা ফাইল সেভ করেছি। এবার আমি রিভিউ ট্যাবে যাব, গিয়ে কম্পেয়ার গ্রুপের যে ড্রপডাউন আছে সেই ড্রপডাউনে ক্লিক করব। করে প্রথমেই আছে কম্পেয়ার, সেই কম্পেয়ারে ক্লিক করব। করলে একটি ছোট উইন্ডো আসবে। সেখানে দেখবেন একদিকে লেখা আছে অরিজিনাল ডকুমেন্ট আর অন্যদিকে লেখা আছে রিভাইজ ডকুমেন্ট। অরিজিনাল ডকুমেন্টের শেষে দেখবেন একটা হলুদ রঙের ফোল্ডারের মতো আছে, সেই ফোল্ডারটা ক্লিক করবেন। করলেই আপনার ডকুমেন্টের যে সেভ করেছিলেন সেই সেভ অংশটা দেখাবে। আমি যে ডকুমেন্ট যখন সিম্পল ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টের যে ফাইল নাম, সেই নামটাকে সিলেক্ট করে ওপেন করলাম। এবার যে রিভাইজ ডকুমেন্ট, সেই তার যে হলুদ রঙের যে ছোট্ট ফোল্ডারের মতো আছে, ওতে ক্লিক করলাম এবং ফরম্যাটিংয়ের পরে যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটাকে ক্লিক করে ওপেন করব। তাহলে একদিকে অরিজিনাল ডকুমেন্ট, অন্যদিকে রিভাইজ ডকুমেন্ট। এবার আমি ওকে করলাম। যে আমি ওকে করব, সঙ্গে সঙ্গে ডান দিকে অরিজিনাল ডকুমেন্ট এবং ঠিক তার নিচে ফরম্যাটিং ডকুমেন্ট দেখা যাবে, এবং বাম দিকে দেখবেন কি কি ফরম্যাট করেছি। কোনোটাতে লেখা থাকবে বোল্ড, কোনোটাতে ফরম্যাটিং ফন্ট সাইজ বাড়িয়েছি। এইভাবে যা ফরম্যাটিং করেছি তা বাম দিকে দেখা যাবে। ওকে, ঠিক এরপরে আমি আবার কম্পেয়ারে যাব। গিয়ে দেখবেন ঠিক নিচের দিকে একটি আছে শো সোর্স ডকুমেন্ট। একদম তাতে কার্সার ঠেকালেই দেখবেন প্রথমে লেখা আছে শো, এবং তার প্রথম মেনুটা হচ্ছে হাইড। আমি হাইড সোর্স ডকুমেন্টে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমার যে অরিজিনাল এবং ফরম্যাটিং ডকুমেন্টটা ছিল মার ডান দিকে, সেটা হাইড হয়ে গেল এবং তার জায়গায় এলো ফরম্যাটিংটা। আবার আমি কম্পেয়ারে যাব, গিয়ে শো সোর্স ডকুমেন্টসে যাব। যাওয়ার পরে এখানে ঠিক নিচে আছে দেখবেন শো অরিজিনাল ডকুমেন্টটা ডান দিকে তখন দেখাবে। আবার আমি যাব কম্পেয়ারে, গিয়ে শো সোর্সে গিয়ে দেখব শো রিভাইজড। ওখানে ক্লিক করলে ফরম্যাটিং ডকুমেন্টটা দেখাবে। আবার আমি যাব, গিয়ে শো সোর্স ডকুমেন্টের একদম শেষে আছে
ভিউস, আবার অরিজিনাল এবং ফরম্যাটিং ডকুমেন্ট দেখা যাবে। এর ঠিক নিচে আছে দেখুন কম্পেয়ারের নিচে আছে কম্বাইন্ড। আমি কম্বাইন্ডে ক্লিক করব, করলে আবার দুটো ফাইলকে আনার, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট এবং রিভাইজ ডকুমেন্ট দেখা যাবে। আমি এইটাতে ওকেটায় ক্লিক করব, দুটো ফাইলকে এনে আবার দুটো ফাইলকে আনবো, সোর্সটা আর হচ্ছে গিয়ে রিভাইসটা, অর্থাৎ একটা অরিজিনাল একটা ফরম্যাটিং। ওকে করব, সঙ্গে সঙ্গে এই যে কম্বাইন্ড ডকুমেন্ট লেখাটা দেখা যাবে, অর্থাৎ অরিজিনালের সঙ্গে আর রিভাইসডের যে কম্বাইন্ড কথাটা, কম্বাইন্ড ডকুমেন্ট কথাটা দেখা যাবে। ওকে, এখন আমি এই যে ফরম্যাটিং ডকুমেন্টটা আছে তাতে আমি কিছু লেখার চেষ্টা করছি। আমি একটা লিখলাম ফোল্ডার, লেখা যাচ্ছে। আমি যদি কোনো একটা অংশ সিলেক্ট করি, ডিলিট করতে চাই, সেটা যদি আমি ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেল। কিন্তু আমি যদি এই প্রোটেক্ট গ্রুপের রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে একটি উইন্ডো, ছোটো উইন্ডো এসেছে। সেখানে আমি প্রথমটায় এবং 2 নম্বরটায় ক্লিক করব, করলেই একদম নিচের দিকে দেখাবে ইয়েস স্টার্ট প্রোটেক্টিং, ওখানটায় ক্লিক করব, করলেই পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেব, দ্বিতীয়টাতে রিএন্টার পাসওয়ার্ড, তাতে আমি অর্থাৎ কনফার্ম, সেখানে আমি পাসওয়ার্ডটা আরেকবার দেব, দিয়ে ওকে করব। এইবারে আমি যদি কিছু লেখার চেষ্টা করি, লেখা কিন্তু যাবে না। আমি যদি কিছু ডিলিট করার চেষ্টা করি, সেই ডিলিটও করা যাবে না। ওকে, তাহলে আমি এখানে প্রোটেকশান দিয়ে দিয়েছি, এতে আর কিছু করা যাবে না। এখন প্রোটেকশানটা কাটাতে গেলে স্টপ, ডান দিকে দেখবেন স্টপ প্রোটেকশান আছে, ওখানে ক্লিক করব, করে পাসওয়ার্ড একবার বসিয়ে দেব, দিয়ে ওকে করব, করে আবার লেখার চেষ্টা করব, তখন দেখা যাবে আবার লেখা হচ্ছে। ওকে, তাহলে বন্ধুরা আজ কম্পেয়ার এবং প্রোটেক্ট এই দুটো গ্রুপ দেখালাম রিভিউ ট্যাবের অন্তর্গত। আপনারা অভ্যাস করুন। আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।